ते सेविवतारिणी दुर्गा देवी पूजा कर्महं करि নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকালই ব্লগটা শুরু করলাম। তো আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো হবে, মা বিপত্তারিণীর। তো আজ বিপত্তারিণী পুজো। আর এইদিকে দেখো মা হচ্ছে যে ধাগা বানাবে, ওই জন্য এখানে দুব্বা নিয়ে নিয়েছে, দুব্বা ঘাস। আর হচ্ছে যে এতে হচ্ছে ডুরু দিয়ে ধাগাগুলো বানাবে। আর রাইসনের ঠাম্মি করলে বসে বসে এখন দেখছে ঠাম্মি কী করছে। আর এই যে এই আনারসটা দেখতে পাচ্ছ, একেবারে গাছ পাকা আনারস। তো এই আনারসটা আমাদের বাড়িতে হয়েছে, আর সাথে আমটা মামা বাড়ি থেকে আসছে। তো এই আনারস আর আম দিয়ে আজকে পুজো দেওয়া হবে। তো কাঁঠাল নামানো হয়নি, কাঁঠাল নইলে কাঁঠালও দেওয়া হয়। আর হচ্ছে যে রাইসনের কাণ্ড দেখো, ও হচ্ছে যে ওই দুব্বাগুলোও নেবে আর আনারস আর আমটাও নেবে। তো সমানে দেখো ঠাম্মিকে দেখেই যাচ্ছে, যাতে ঠাম্মি ওর হাতে একটু একটু করে দেয়। আর এইমাত্র ঘুম থেকে উঠে আসলো, উঠে এসে ঠাম্মি করলে বসে পড়েছে। যে ঠাম্মি কী করছে ওটা আমাকে দেখতেই হবে। আগে ফ্রেশ হয়ে নিবে, তারপর আয় প্যান্ট পরেছো, নতুন প্যান্ট পরেছো, নতুন প্যান্ট। হ্যাঁ, পরে এসে ওখানে বসবো। আমি এখন কিছু করিনি, আমি জুড়ি আর সব বার করি। চলো দাঁড়া, জড়ি যাবে। ধরিস নি তুই ধরিস নি বাবা। খাও ঘুরিয়ে বাবি, নতুন জামা পরেছো? হ্যাঁ হ্যাঁ দেখি। আর দিদি কা নতুন জামা পরে ওগুলো জড়িয়ে যাবে রে, হয়ে যাবে, খুলতে পারবি নি। আর ওগুলো পায়ে পড়তে না, ওগুলো হাতে পড়তে হয়। পুজো হবে, পায়ে দিস নি। পায়ে দাও নি, পায়ে দাও। তো ধাগা বানাতে বসে পড়েছি। আর হচ্ছে যে মা ওই দড়িগুলোকে কেটে নিচ্ছে, দিয়ে পাক দিচ্ছে। তো আমি এইদিকে সুতোটা ধরে আছি, দেখতেই তো বাচ্চারা এসে না কী কাণ্ডটাই না ঘটাচ্ছে। তো ওই দড়িগুলো নিয়ে খেলবে, তো সমানে টেনে যাচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত তো আমি ধরেছিলাম, কিন্তু রাইসোনা টেনে দিচ্ছে বলে আর ধরিনি। মা ওই দড়িগুলোকে ওই বটির মধ্যে লাগিয়ে পাকিয়ে নিচ্ছে। আর এই দড়িতে 3টে গিঁট দিতে হয়, মানে বিজোড় সংখ্যা গিঁট দিতে হয়। 3টে গিঁট, নয়তো 5টা, নয়তো 7টা। আর দুব্বাগুলো এই গিঁটের মাঝে দিয়ে বেঁধে দিতে হয়। দিয়ে তারপরে এই ধাগাগুলো পুজো হবে, তারপর হাতে বাঁধা হবে। ব্যাস, পুজোর জন্য এদিকে সমস্ত জোগাড়যন্ত্র হয়ে গিয়েছে। এইদিকে দেখো চাল, আলু, ধূপ, মানে প্রণামী সমস্তটা দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে যে প্রসাদে রয়েছে আনারস, আম, তারপরে গুড় রয়েছে, আর আছে কলাই। তো মুগ কলাই ভেজানো আছে। আর এদিকে আছে ধাগাগুলো। তো পুরোহিত মশাই আসলেই পুজো হবে। আর পুজোটা হবে আমাদের ওই যোগিনী মায়ের মন্দিরে। আর আজ তো বিপত্তারিণী। তো বিপত্তারিণী ব্রততে হচ্ছে যে ছাঁকা পিঠে বা ভাজা পিঠে বানানো হয়। তো এই যে দেখো, এখানে হচ্ছে যে মা চাল ভিজিয়ে রেখেছে, তো চাল বাটছে। তো হচ্ছে যে চাল বাটা দিয়ে ছাঁকা পিঠে বানানো হবে। তো ওই জন্য মা হচ্ছে যে রান্না বসানোর আগেই চালগুলোকে বেটে রাখছে। তার কারণ এখন তো হচ্ছে যে সবসময় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কারেন্ট নেই। কারেন্ট না থাকলে আবার মিক্সিতে বাটাও যাবে না। আর অতগুলো চাল আর শিলে বাটতে গেলে আরেক কাণ্ড হবে। ওই জন্য হচ্ছে মা আগে ভাগে এখন কারেন্ট আছে, বেটে রাখছে। তো ঠাকুমা পরে গুলনাটা গুলে রাখবে, আর রান্না বান্না হয়ে গেলেই পিঠে বসানো হবে। তো যেরকম মা এখন ভালো করে বেশ মিহি করে চালটাকে বেটে নিচ্ছে। আর একটুখানি দানা রয়ে গেলে কি বলো তো, ভালো লাগবে না পিঠেটা খেতে, অতটা মুখে লাগবে। তো যে কোনো বাটা পিঠে একটু মিহি করে বাটলে বেশ সুন্দর খেতে লাগে। ওং বিষ্ণু 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 ওং শ্রী বিষ্ণু নমদ্যা নরাণং নারীণাং চ জীববদিদস্তুলা শরীরাবিদধীন সর্বতো সর্ববচ্ছন্তি পূর্বকায়ু আরোগ্য ঐশ্বর্য বিবিধি ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল প্রাপ্তি সর্ব বিপদনাশন শ্রী শ্রী গণেশাদিনান দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বিপত্তারিণী দুর্গা দেবী পূজা কর্মহং করিষ্যামি সংকল্প সুখদায় নমঃ। এখানে তো পুরোহিত মশাই পুজো করছেন। তো আমাদের 4 ঘরেরই পুজো হচ্ছে। এর আগের যে ব্রতর দিনটা ছিল সেই দিনে অনেকের পুজো হয়ে গিয়েছে। তো আমাদের 4 বাড়ির পুজো হচ্ছে। আর এদিকে মাম্মাম ঘুমাচ্ছিল, তো মাম্মামও চলে আসছে ওর কাকাইয়ের কোলে, এখন পুজো দেখছে। ফটো তুলে নিল মা। হাই দা শিবায় নমঃ। না পোছান নাও, কোনটাই নেবে নাও। ও বাবা, ওবার এক মুঠো তুলছে। খাও খাও
এলো থাক, এলো থাক। হ্যাঁ হ্যাঁ আনারস নিয়েছে। ভালো মিষ্টি খেলা। তো মামামের তো প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, আর হচ্ছে যে মামাকে স্নান করে দিয়েছি। তো স্নান করে এখন আমার ছোট্ট মাম্মাম এখন মা বিপত্তারিণী ধাগাটা হাতে বেঁধে নিচ্ছে, আর কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না। আর এই যে দেখো হচ্ছে যে ঠাকুমা এখন ওর হাতে বিপত্তারিণী ধাগাটা বেঁধে দিচ্ছে। তো ও ওইটা বাঁধবে না, ওই মানে মন্দিরে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো নিয়ে খেলবে, ওর এখন ওটাই বাই না। কি এটা কি বললে? গোনা গোনা থাক থাক থাক। এটা আমার আছে, এই যে আদা আদা আদা, এই যে নমো। বুড়ি বাবি, দেখছো কত পিপ চলছে? হ্যাঁ এটা এটা লে, এটা লে, এই যে নমো 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 নমো। কি পড়েছো তুমি হাতে? কি পড়েছো? ও মাম্মা, মা, ও মাম্মা, মাম্মা তুমি হাতে এটা কি পড়েছো? দেখি দেখি কি পড়েছো, দেখি কি পড়েছো এটা, দেখি কি পড়েছো। এদিকে দেখাও, দেখাও, আমি বলছি এটা কি বলছি, দেখো দেখো আমার দিকে। ওটা কি জানো? ও মা, মা এটা কি জানো? এটা হচ্ছে বিপত্তারিণী, মা বিপত্তারিণীর ধাগা। বুঝতে পেরেছো? হ্যাঁ, হুম হুম হুম, ওই যে ওই রকম করে বিপদগুলোকে মেরে মেরে তাড়াবে, বুঝেছো? হ্যাঁ, বিপদগুলো আর তোমাকে ছুঁতে পারবে না, ভয়ে ছুটে পালাবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা 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 আচ্ছা, আর নয় আর নয় আর নয়। আমার দিকে দেখো, আমার দিকে দেখো, এটা কি কি? এদিকে দেখি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর মানে ঘুম থেকে উঠে এসে দেখি ঠাকুমার এইদিকে পিঠে প্রায় শেষের মুখেই তো হয়েই আসছে। আর এই যে দেখো কিছু বাকি আছে, কিছু বলতে ওই 3-4টে পিঠের মতো হবে। তো এই যে দেখো কি সুন্দর করে তেলের মধ্যে দিচ্ছে, দেখো, আর কেমন দুখোল হয়ে ফুলে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর দুখোল হয়ে ফুলে গেলে ভেতরে ওই চালের গুঁড়ির যে কাঁচা ভাবটা সেটা থাকবে না, খেতে খুব ভালো লাগবে। আর যদি না ফুলে তো পিঠেটা ভালো খেতে লাগবে না। কি সুন্দর করে পিঠেটা উপর দিয়ে ফুলছে দেখো। ব্যাস সমস্ত পিঠে বানানো হয়ে গিয়েছে ঠাকুমার। আর এই যে দেখো পিঠেগুলো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর উপরটা বেশ একটু কড়কড়ে ভাবও আছে, কি সুন্দর খেতে লাগবে। দাঁড়াও পিঠেটাকে একটু ভালো করে ছিঁড়ে দেখাই ভেতরটা কেমন হয়েছে। তো এই যে দেখো ভেতরটা পুরোটাই ফাঁপা, মানে ভেতরে কোনো ওই চালের গড় বলে, মানে চালের ওই কাঁচা ভাবটা নেই। বেশ সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দিকে দেখো আরও এক থালা আছে, মোটামুটি 3 থালার মতো পিঠে হয়েছে। আর এই দিকে আছে হচ্ছে যে চিনির পিঠে, হচ্ছে যে এই ওইগুলো গুড়ের পিঠে, আর এই সাদা সাদা পিঠেগুলো হচ্ছে চিনির পিঠে। তো এইগুলো হচ্ছে যে বড়মশাইয়ের জন্য বানানো হয়েছে, মানে আমরাও খাবো, বড়মশাই চিনির পিঠেটা খেতে ভালোবাসে ওই জন্য। আর এই যে দেখো কি সুন্দর এই দেখতে পিঠেটা, দেখতে তো খুব সুন্দর, আর কড়কড়ে একটা ভাবুটা তো আমিই খাবো। আর এই যে দেখো 3 থালার মতো পিঠে বানানো হয়েছে। তো চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো বিপত্তারিণীর ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে আজ মা বিপত্তারিণীর পুজো হয়েছে, সাথে গুড় পিঠে হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও।